বছরের পর বছর বন্ধ পড়ে থাকা রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প কারখানা আগামী ডিসেম্বরের মধ্যে উৎপাদনে ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অজুহাত গ্রহণ করা হবে না বলেও সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেছেন তিনি। সরকারের আশা, দীর্ঘদিন অচল থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো আবার চালু হলে শিল্পায়নে নতুন গতি আসবে, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে কর্মসংস্থান এবং রপ্তানিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদদের মতে কেবল কারখানা চালু করাই কিন্তু যথেষ্ট নয়। কার্যকর বিনিয়োগ, দক্ষ ব্যবস্থাপনা এবং বাজার ভিত্তিক উৎপাদন নিশ্চিত করা গেলে তবেই অর্থনীতির বর্তমান স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত এক উপপর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বন্ধ কারখানাগুলো পুনরায় উৎপাদনে আনতে ৭৭ দিনের একটি রোডম্যাপ উপস্থাপন করে। অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ও নিজ নিজ কর্মপরিকল্পনা তুলে ধরে। বৈঠকে প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন। সরকারের নতুন ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৬ অনুযায়ী বিডা, বেজা এবং পিপিপি কর্তৃপক্ষকে একীভূত করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হচ্ছে। সরকারের ধারণা, এতে বিনিয়োগ অনুমোদন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা ও সরকারি বেসরকারি অংশীদারিত্বের কার্যক্রম আরও সহজ হবে এবং বন্ধ শিল্প কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে। সরকারি তথ্য অনুযায়ী এসব কারখানার আওতায় প্রায় ১০,০০০ একর শিল্প জমি এবং বিদ্যমান শিল্প অবকাঠামো দীর্ঘদিন ধরে অলস পড়ে আছে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব সম্পদ দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলে মনে করছে সরকার। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এ বিষয়ে মনে করছেন, বর্তমানে বেসরকারি বিনিয়োগ কাঙ্ক্ষিত গতিতে বাড়ছে না। এ অবস্থায় বিদ্যমান শিল্প কাঠামো কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আনা গেলে শিল্পায়নে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে পাট, টেক্সটাইল, রাসায়নিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্রকৌশল খাতে উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে, রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে। শিল্প উদ্যোক্তারাও বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকা কারখানাগুলো চালু করা হলে প্রত্যক্ষ পরোক্ষভাবে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। একই সঙ্গে উৎপাদন ও রপ্তানি বাড়ার মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি আসবে। তবে তাদের মতে শুধু কারখানা চালুর ঘোষণা নয়, বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, দক্ষ ব্যবস্থাপনা এবং বাজার সংযোগ নিশ্চিত করা গেলে তবেই এই উদ্যোগ অর্থনীতির স্থবিরতা কাটাতে বাস্তবে অবদান রাখতে পারবে।